বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও স্কলার তরুণ বক্তা প্রভাষক মাওলানা আব্দুস সবুর কামিল MA ফার্স্ট ক্লাস ফার্স্ট, আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। وجاء في الحديث قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد। الحمد لله। ঐতিহ্যবাহী পিলকুঞ্জ শাহ সুলতান দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আমন্ত্রিত সকল মেহমান, সামনে উপবিষ্ট মুসল্লিয়ানে কিরাম, মুরিব্বানে এজম, বন্ধুতুল্য যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, আপনারা কেমন আছেন? আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত মানুষের মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, সময় কম, প্রধান দ্বিতীয় মেহমানের আসার আগ মুহূর্ত সময় আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াত, কোরআনুল কারীমের আয়াত থেকে ছোট্ট তিনটি আয়াত, ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। সামনে রেখে কিছু কথা আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর ভূমিকা নয়, সরাসরি তেলাওয়াতকৃত সূরা থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর সবচেয়ে ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। কাউসার শব্দের অর্থ কি? বিরাট মঙ্গল, অধিক কল্যাণ। এই সূরা কখন নাজিল হয়? এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক চারজন পুত্র দান করেছিলেন। কয়জন? চারজন পুত্র আল্লাহ পাক দান করেছিলেন। সেই চারজন পুত্রের আবুল কাসেম নবীজিকে বলা হতো কাসেম অথবা ইব্রাহিম। এই দুই পুত্রের একজন যখন সব শেষে যখন মারা গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো পুত্র মারা গেল। তখন কাফেরেরা নবীজিকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ উপহাস করা শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মাদের নাম কেউ নেবে না, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে। কন্যা আউযুবিল্লাহ। স্পেশালি তাফসীরে এসেছে আস ইবনে ওয়াইল, এই ব্যক্তি চরমভাবে নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কাফেরদের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো আলোচনা হতো, কোনো কথা হতো, তখন এই আস ইবনে ওয়াইল বলতো, তোমরা মুহাম্মাদের কথা বাদ দাও। কন্যা আউযুবিল্লাহ। এই আস বিন ওয়াইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাটাকে সে সহ্য করতে পারত না। সে বলে দিত, মুহাম্মাদের কথা বাদ দাও,
সে তো লেজ কাটা হয়ে গেছে। কি হয়ে গেছে? লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। নবীজি আমার এসব কথা শুনে অনেক ব্যথিত হলেন, অনেক কষ্ট পাইলেন। যখন নবীজি কষ্ট পেয়েছেন, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য যিনি কোরআনুল কারীম নাজিল করেছেন তিনি কে? আর একবার কোন আল্লাহু আকবার। আমার নবীজির অপমান, আমার নবীজির প্রতি ঠাট্টা বিদ্রুপ আল্লাহ পাক সহ্য করেন নাই। আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিয়েছেন, সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় বান্দাদের প্রতি আফসোস, তাদের নিকট যত নবী এসেছিল সমস্ত নবীদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক নবীজির প্রতি ঠাট্টা বিদ্রুপ আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সূরাতুল কাউসার পাঠিয়ে দিলেন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়ে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না, পড়েন, পারেন না? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আমি অবশ্যই আপনাকে বিরাট মঙ্গল হাউজে কাউসার দান করেছি। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি করবে, তখন আমরা আপনাকে কোথায় পাবো? নবীজি কয়েকটা জায়গার কথা বলেছেন। নবীজি তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো, নবীজি বলেছেন, তোমরা আমাকে হাউজে কাউসারের সামনে আমাকে তোমরা পাবে। কোন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার জান্নাত থেকে আসা প্রসবন ঝর্ণা ধারা। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই হাউজে কাউসার থেকে একবার যে পান করবে, পানি পান করবে, কখনো সে পিপাসার্ত হবে না। এই হাউজে কাউসারের পানি পান করার জন্য যে পাত্রগুলো হবে, আসমানে যেমন অসংখ্য নক্ষত্র আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই হাউজে কাউসার থেকে উম্মতে মুহাম্মাদি পানি পান করার জন্য আকাশে যেমন অগণিত অসংখ্য তারকা থাকবে, অনুরূপ ভাবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য পান পাত্র থাকবে। কোন সুবহানাল্লাহ। খেয়াল করুন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বললেন, হে রাসূল, অবশ্যই আমি আপনাকে বিরাট কল্যাণ দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার প্রভুর লক্ষ্যে, আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। কোন সুবহানাল্লাহ। শেষ 3 নম্বর আয়াত হলো, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, নিশ্চয় যারা আপনার ব্যাপারে আপনার সাথে যারা শত্রুতা পোষণ করে, তারাই একমাত্র কেবলমাত্র তারাই নির্বংশ, লেজ কাটা। কোন সুবহানাল্লাহ। এই জন্য তারা লেজ কাটা। আজ কাফির মুশরিকদের নাম শুনলে মানুষ ঘৃণা করে কি করে না? ফেরাউন, নমরুদের নাম কেউ রাখে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের নাম মহব্বতে রাখে কি রাখে না? আমার ভাগ্নের নাম আমি রেখেছি জুবাইর, আবু হুরায়রা, আবু তালহা। কোন মারহাবা। কেন রেখেছি? নবীজি রাসূলুল্লাহর সাহাবাদের মহব্বতে রেখেছি। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম, দ্বিতীয় বক্তা আছে তো, বসুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। লিল্লাহে তাকবীর। কত বলেন। সম্মানিত হাজির, আরেকটু সামনে আগিয়ে যায়, একটু যায়। খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা ইমানের অংশ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে মহব্বত করতে হবে এবং তাদের অনুসরণ আমাদের করতে হবে, ঠিক কি না? এই পিলকুঞ্জ গ্রামবাসী তো সৌভাগ্যবান, কোন আলহামদুলিল্লাহ। একজন আল্লাহর ওলি সামনে শুয়ে আছেন, এখানে বড় ফাজিল মাদ্রাসা, অনেক অসংখ্য আলেম ওলামা এখান থেকে তৈরি হচ্ছে, কত হায়ার এডুকেটেড পারসন এই প্রতিষ্ঠানে এসে শিক্ষাদান করতেছে, হাজারো আলেমদের আনাগোনা, এবং এই গ্রামের মানুষ অবশ্যই সৌভাগ্যবান। এবং যে সমস্ত ভাইয়েরা আজকে আয়োজন করেছেন, দেশ বরেণ্য আলেমকে দাওয়াত করেছেন, তার মানে হলো অবশ্যই এই ভাইয়েরা সৌভাগ্যবান। আল্লাহ যেন তাদের প্রচেষ্টাকে কবুল করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই যে কোরআনের মাহফিল, নবীজি বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে অথবা আপনার বিপক্ষে সুপারিশ করবে। পাশেই মেলার আয়োজন চলতেছে, আপনাকে যদি আপনি শুধু মেলা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু এই কোরআন মাহফিলকে কিন্তু তুচ্ছ মনে করা হবে। কিন্তু এই কোরআন মাহফিলকে যদি আপনি তুচ্ছ মনে করেন, যদি আল্লাহর কোরআন আয়াতকে যদি কেউ তুচ্ছ মনে করে, তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা কাহফের শেষে বলেন উল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি বলুন, আমি কি তাদের সংবাদ দিব পৃথিবীতে কারা তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কাদের প্রচেষ্টা পথভ্রষ্টতার মধ্যে ছিল। তারা হলো ওই শ্রেণীর ব্যক্তি যারা মনে করতো আমরা আমাদের ভালো কাজ করতেছি, কিন্তু না, তারা ভালো কাজ করতেছে না। আল্লাহ পাক বলতেছেন তাদের আমি আমল নষ্ট করে দিব, আমল নষ্ট হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে তাদের জন্য দাড়ি পাল্লা থাকবে না, হিসাব থাকবে না, বিনা হিসেবে জাহান্নামে যাবে। কেন যাবে? ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এই জন্য আমল নষ্ট হয়ে যাবে। আমার রাসূলকে এবং আমার আয়াতকে তারা ঠাট্টা বিদ্রুপের বস্তু হিসেবে গ্রহণ করেছিল। কোন নাউযুবিল্লাহ। এই কোরআনুল কারীমে হাজার হাজার আয়াত আছে, একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে, একটি আয়াতকে যদি কেউ বিদ্রুপ করে, তার কি ঈমান থাকতে পারে? কখনো থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, সুতরাং এই কোরআন মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য এই মেলা থেকে মুসলমান ইমানের দায়িত্বে আমরা এই মাহফিলে বসে পড়বো ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করে নেন। অবশ্যই আপনার এই মাহফিলে ছাত্র দিবেন, আমি এই মাদ্রাসার ছাত্র দেবেন, আমি মাদ্রাসার ছাত্র। অনেকের আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। অনেকে মনে করে মাদ্রাসায় চাকরি হয় না, নেওয়ার এই আইডিয়া থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এই মাদ্রাসায় ফাজিল পাস করেছি, সারা বাংলাদেশের 75 জনকে বৃত্তি দিয়েছি, ট্যালেন্টগুলি বৃত্তি পেয়েছি। এই মাদ্রাসায় চাকরি হয়েছিল সহকারী মাওলানা, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়। আবার MTRC এর মাধ্যমে আমি প্রভাষক হয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই মাদ্রাসার ছাত্র দেবেন, রাজি আছেন না? দুনিয়ার সফল কল্যাণ আখিরাতে আপনারা নাজাত পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামেলা দান করুন, পড়ছি আল্লাহুম্মা আমিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।